90 দশকের মতো তোমার আমার পথ চলা শুরু। সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। শত প্রতিকূলতা ছাপিয়ে তুমি আমার হয়ে থাকো। আমি পুরো পৃথিবীর সঙ্গে তোমার হয়ে লড়ে যাব। কথাগুলো বলছে আর নীলার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে মাটিতে পড়ছে। কি আর করব বলো, পরিবারের কেউ মেনে নিতে পারছে না তোমাকে। আমার পছন্দ অপছন্দ যেন এক পয়সারও দাম নেই তাদের কাছে। আমার মৃত্যুতেও তাদের আসে যায় না। আমার ভালোবাসা তাদের কাছে তুচ্ছ। কিন্তু সব ছেড়ে যে আমি তোমার বেছে নিলাম, তা কতটুকু মূল্য দিলে তুমি? এটাই ছিল তোমার মনে? সবই ছিল তোমার মিথ্যে অভিনয়। খানিক বাদে কিছুটা শান্ত স্বাভাবিক হয়ে নীলা আবারও নিজের সঙ্গে কথা বলতে শুরু করে। জানো, তুমি চলে যাওয়ার পর আমি নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছি। তোমার যত স্মৃতি আমি ফোন থেকে ডিলিট করে দিয়েছি, কিন্তু স্মৃতি থেকে কেন জানি কিছুই মুছতে পারিনি। কি করে মুছে ফেলি বলো? এতদিনের স্মৃতি, আমি স্বপ্নেও ভাবিনি তাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু তা সে তো বাস্তব হয়েছে। মাঝে মাঝে মনে হয় স্বপ্ন ভেঙে গেলেই তুমি আমার হয়ে যাবে। একজন অচেনা মানুষের চেনা দৃষ্টি আর একজন চেনা মানুষের অচেনা দৃষ্টি উভয় ভয়াবহ। প্রথমটিতে মিথ্যাকে সত্য আর দ্বিতীয়টিতে সত্যকে মিথ্যার মতো মনে হয়। আমি তোমাকে চাই, খুব করে চাই। শিশিরের শীতলতা কিংবা উদিতের সূর্যের উষ্ণতা ছোঁয়ায় পূর্ণিমা রাতেও তোমাকে কাছে পেতে চেয়েছি। সত্যি করে বলছি, আমি আমার সমস্ত পথ জুড়ে শুধু তোমাকেই চেয়েছি। কিন্তু সে তুমি কোন মোহে আমায় ছেড়ে গেলে। এক সময় একাকিত্ব খুব ভয় পেতাম, আজ সেই ভয় নেই, কিন্তু সেই ভয়ের ভয় আছে। আমি বুঝেছি, শিখেছি, সুন্দর একটা জীবন পেতে আমাকে একাই থাকতে হবে। নিজেকে ভালো রাখার অন্যতম পথ আমার কাছে এখন একটাই। আমি কল্পনাও করতে পারি না তুমি সত্যিই আমাকে ছেড়ে চলে গেছো। কখনো ফিরে আসবে না। একই শহরে একই আকাশের নিচে আজ দুজনে অচেনা মানুষ। আবার কখনো মনে হয় কোনো স্বপ্ন রাজ্যে যদি ধরা দিতে, একটু কাছে আসতে, ভালোবাসতে। এই কোনো অভিমান। লিখেছেন জয়দেব গাজী। গল্পটি লেখা জয়দেব গাজীর। আমি শুধু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমি আপুকে। আল্লাহ হাফেজ।